গোপনে ছায়া আমায় সারে না। ডাইনে তোমার চাচার বাড়ি, বামের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স। Sunrise in my sneakers, every step a little brighter. Spin on the sidewalk, laugh a little louder, my joy's turning up higher. I got a sunrise in my sneakers, can't dim this color in my eyes. If the world feels heavy on my shoulders, I just dance and watch it slide. Text from my best friend, meet me around two. আর এই যে এখন আমরা বাম দিকে দেখতে পাচ্ছি যে এই ফ্রি ফলটা উপরে উঠে যাচ্ছে। আমরা এটা একটু কাভার দেওয়ার চেষ্টা করবো, আপনারা দেখবেন এটা কিভাবে এটা ফল করে। হ্যাঁ, এই যে শরীর ফ্রি ফলটা উপরে উঠে যাচ্ছে। তো আমরা একটু দেখি যে এটা কীভাবে ফল করে। সবাই যারা উঠছে আস্তে 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 উঠছে। এটা সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। একটা সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে মানুষ সবাই বসে আছে এখানে। এবার কিন্তু আরেকটু উঠবে মনে হয়। আর তারপরে এটা ফল করাটা খুবই Feels heavy on my shoulders. ও আমি একটু আগেই বলেছিলাম যে দেখুন জায়গাটা কত পরিচ্ছন্ন। এই যে চাচা এখানে পরিচ্ছন্ন কর্মী হিসাবে কাজ করছেন। এখানে খুঁটিয়ে খুঁটিয়ে আমরা সভ্য মানুষ যে অসভ্য কাজগুলো করি, যেখানে সেখানে আমরা লিটারগুলি বা আমাদের খাবারের অবশিষ্ট অংশগুলো ফেলে দিই বা আমরা পানির বোতলগুলো ফেলে দিই। যদি এখানে বিভিন্ন আমার ওয়েস্ট বিন আছে সেখানে রাখছি না, আমরা আমরা এখানে ফেলে দিচ্ছি। আর এই চাচা ইনি মুরব্বী মানুষ এগুলো কুড়িয়ে কুড়িয়ে পরিবেশটাকে পরিচ্ছন্ন করে রাখছেন ইনি, এটা আমরা দেখলাম। তো আমাদের সকলকে সচেতন হতে হবে, আমরা যেন আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখি, সুন্দর রাখি। এটার জন্য আমাদের পরিচ্ছন্ন কর্মী কেন লাগবে? আমরা প্রত্যেকেই পরিচ্ছন্ন কর্মী হিসাবে কাজ করি না কেন? মানুষের মধ্যে সচেতনতা আসবে, এটা আমি বিশ্বাস করি। মানুষ দিনে দিনে সচেতন হচ্ছে। এখানে এসে আমার সাথে দেখা হয়েছে আমার লিয়ানা, পারিসা এবং তাদের পরিবারের সাথে। এই যে আমাদের ভাবি আছেন, আমার খুব আদরের লিয়ানা পারিসা আছে আমার সাথে। যে আমরা এখন চলে যাব, তার আগে কিছু কেনাকাটা করব। আমরা এখন শরীফ সেলস কর্নারে ঢুকবো। তো ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে। ওকে, সি ইউ ভাবি, ভালো থাকবেন ইনশাআল্লাহ। অনেক সুন্দর লাগছে এখন, বেশ আলোক সজ্জিত ঝলমলে একটা রূপ। ফটোবুথটা বেশ চমৎকার, আলোক সজ্জিত। এটা বেশ সুন্দর একটা ফটোবুথ আছে এখানে। আর এই পাশটাতে দেখেন নাগিন ড্যান্স হচ্ছে, মেতে উঠছে। শিল্পীর সাথে সাথে এই কর্মকর্তাদের নাচ এখানে দেখা যাচ্ছে। যাই হোক, এখানে আমরা বেশিক্ষণ থাকবো না। এই জায়গায় শিল্পীর বুঝতে পারছি না, আমি জানি না আমার ভাষা আপনারা বুঝতে পারবেন কিনা, কোনো শুনতে পারবেন কিনা। দর্শক, আমরা আজকে আসছি ঢাকার খুব কাছে কেরানীগঞ্জে শরীফ ড্রিম পার্ক অ্যান্ড ফুড কোর্ট কেরানীগঞ্জ। এখানে আসছি। এই পার্কের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন রজব শরীফ। আর আমি মূলত আসছি এই মাতৃভূমি ফ্যামিলি ডে 2026-এর একজন ফ্যামিলি মেম্বার হিসাবে এখানে আসছি। আমি এই প্রোগ্রামে আসছি আজকে। তো এই প্রোগ্রামটি কেমন কিংবা এই জায়গাটা কেমন, এটা নিয়ে একটু কথা বলবো। আমি সাধারণত কখনো কোনো ব্লগ করি নাই, আর কোথাও গেলে এই ধরনের কোনো ভিডিও করি না। বাট আজকে যেহেতু এখানে আসছি, আজকে আমার সাথে আমার ছোটো ভাই আছে, একজন ইউটিউবার মতো, ওরই অনুপ্রেরণায় আমি আজকে এখানে এই ব্লগটা করতেছি। তা আমরা প্রথম শুরুতেই দেখিনি ভিতরের কোথায় কি আছে। আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা গেম জোন আছে। আর এইখানে যে আকর্ষণীয় জিনিসগুলো আছে, খাবার থেকে শুরু করে সঙ্গীত সন্ধ্যা পর্যন্ত এখানে আছে শরীফ ড্রিম পার্কে।
আজকে আছে একটা সঙ্গীত সন্ধ্যা, এটা হয়ে গেছে 22শে জানুয়ারি। এনিওয়েজ, এখানে বিশেষ করে বাচ্চাদের জন্য যে বিভিন্ন ধরনের খাবারের আইটেম আছে সেটা আছে এখানে। এই আজকে এই ফুডের মেনু আছে, কফি আছে। আর এই হলো আমার মাতৃভূমি ফ্যামিলি প্রোগ্রাম 26-এর প্রোগ্রাম শিডিউল। আজকে কী কী হবে, সকালে থেকে শুয়ে ব্রেকফাস্ট হয়েছে, লাঞ্চ, এই সবগুলি আছে, এখন চলছে। গেমস আছে দেখেন, এখানে কিডসের জন্য গেমস আছে, মেনসের জন্য, উইমেন্সের জন্য সেপারেট গেমসের আয়োজন করা আছে। সবার জন্য রাইড আছে, স্পেশাল সেগমেন্ট, লটারি আছে আমাদের জন্য। এটা আমাদের জন্য ফ্রি, একেবারে ফ্রি। আর আমি যে এখানে ঢুকছি আমার কিন্তু পয়সা লাগে নাই। আমার এরকম আজকে 10টা টিকিট আছে আমার জন্য। আর দুর্ভাগ্যক্রমে আমি এবং আমার ছোটো ভাই শাহাবুল দুইজন আসছি এখানে। আমার পরিবারকে আনতে পারি নাই, ওরা তখন ঘুমাচ্ছিল, কারণ টানা প্রোগ্রাম চলছে গত মাস, পুরো জানুয়ারি মাস জুড়ে। এখন তো আজকে জানুয়ারির শেষের দিকে চলে আসছি আমরা। তো এখানে একটু দেখাই যে এই যে এখান থেকে শুরু হলো এই শরীফ ফুড কোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন এই যে শরীফ ফুড কোর্ট এখানে আছে। এই শরীফ ফুড কোর্টের শুরু এখানে, বেশ সুন্দর। এখানে কফি শপ আছে, ফাস্টফুডের অ্যারেঞ্জমেন্ট আছে, এই বেশ সুন্দর করে সাজানো। আর এই যে শরীফ ফুড কোর্টের এখানে যারা ফটো লাভার, যারা ফটো নিতে চায় তাদের জন্য চমৎকার একটা জায়গা। এখান থেকে আপনারা সেলফি নিতে পারছেন, ফটো নিতে পারছেন। আমি একটু দাঁড়াই, আমি এই পাশে যাই না, এখান থেকে একটা ফটো নিচ্ছি, দাঁড়ান। এই যে এখানে ফটো নিতে পারছেন আপনারা, সুন্দর। এখানে একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট আছে, ভিতরে রেস্টুরেন্ট আছে, এখানে ভিতরে রেস্টুরেন্ট আছে, বেশ সাজানো, পরিপাটি করে সাজানো জায়গাটা। তো আমরা এখন একটু ভিতরের দিকে যাই। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা ঢাকা থেকে খুব কাছে, কেরানীগঞ্জে অল্প সময়ে আসতে পারবেন। 1 ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাবেন এই জায়গাটাতে, আপনি নিজের গাড়িতে আসলে। আর ভেঙে ভেঙে অবশ্য আপনি অন্য গাড়িতেও আসতে পারছেন। আর এখানে ঢুকতে হলে মাত্র 50 টাকায় আপনি এন্ট্রি ফি দিয়ে এখানে টিকিট কাটতে পারছেন। আর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন একটা ন্যাচারাল একটা ভাইব ক্রিয়েট করা হয়েছে, চমৎকারভাবে এখানে ডেকোরেশন করা হয়েছে। আপনারা এদিক থেকে যারা নেচার লাভার তারা এখানে আসতে পারেন। আপনার ডান দিকে দেখেন অনেকগুলো বসার ব্যবস্থা আছে, আপনি ফ্যামিলি নিয়ে বসতে পারছেন এখানে, আপনার ফ্রেন্ড নিয়ে বসতে পারছেন, আপনি নির্জনে সময় কাটানোর জন্য এখানে আসতে পারছেন। পুরো ভেন্যুটা ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাবো। উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি এবং আমি সবাইকে আবেদন জানাবো, ভাই আপনার পরিবেশ আপনার সুস্বাস্থ্য, এবং আপনি সুস্থ বাতাস নিয়ে আপনি সুস্থ জীবনযাপন করতে চাইলে, হার্ট ভালো রাখতে চাইলে, আপনার যদি অতিরিক্ত সীসাকে ভিতরে না নিতে চান, তা আপনি ডেফিনেটলি আপনি পরিবেশের ব্যাপারে সচেতন হবেন। আমি আহ্বান জানাবো আপনাকে, আপনি 30 ক্লাবের মেম্বার হয়ে যাবেন সকল ক্ষেত্রে। একটা ফুড কর্নার এখানে, রূপসী কাউন্টার এখানে, আর ভিতরটাও বেশ সুন্দর। ভিতরটাও এখানে যদি আপনি পার্টি প্রোগ্রাম করতে চান, অনেক সুন্দর একটা জায়গা আছে এখানে দেখেন, মিটিং করতে পারবেন, বা আপনি ডে লং ট্রিপে এসে এখানে ব্রেকফাস্ট তারপরে লাঞ্চ করতে পারবেন। তো আমরা একটু বাইরের দিকটা দেখাই, বাইরের দিকটা দেখি আমরা, কারণ আমাদের কেন ভালো লাগছে জায়গাটা একটু সবাইকে দেখানো উচিত। আমরা এখান থেকে এখন বাম দিকে যাব, ডান দিকে সম্ভবত এটা গার্মেন্টস থেকে আসছে, মিউজিক বাজিয়ে তারা প্রোগ্রাম এনজয় করছে। বাম দিকটা অনেক ফুলের গাছ আছে কিন্তু এখানে। তো আমরা একটু মূল ভেন্যুর দিকে যাই, তার আগে এখানে একটা ফটো বুথ আছে, সুন্দর করে গোলাপ দিয়ে সাজানো একটা ফটো বুথ আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারগুলো এখানে অসংখ্য রাইড আছে, সব বয়সের মানুষের জন্য রাইড আছে। এখানে ফ্রি হুইল আছে একটা, আপনি দেখছেন যে এখানে উপর থেকে হুইলটাতে উঠবেন, অনেক উপরে যাবেন, এটা রনিং হবে এই। আর ডান পাশে আরও একটা ফুড কর্নার আছে। আর এখানে অসংখ্য সুন্দর গেট আছে, গেটগুলো ফুল দিয়ে সাজানো, এটাও একটা আকর্ষণীয় ব্যাপার। এই যে আমি যে পরিবারের পক্ষ থেকে আসছি, এটা মাতৃভূমি গ্রুপের, এখানে একটা হেলথ কেয়ার প্রজেক্ট আছে,
সেটাও এখানে আছে। আর যারা ফটো লাভার, বিশেষ করে ফ্যামিলি নিয়ে আসতে চান বা যারা ফটো তুলতে চান, তাদের জন্য এখানে একটা চমৎকার জায়গা আছে। এটাও একটা ফটো কর্নার আপনি বলতে পারেন। ওই যে এখানে দেখেন একটা হাফ মুন আছে এখানে, আর এটা চমৎকার ফটো আসবে, যা ফটো তুলতে বসতে পারেন। এখন আমরা একটু ভিতরে যাই, ভিতরে যেয়ে আমরা দেখি কি আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার রিসোর্টের যে পরিকল্পিত বিনিয়োগের যে স্কিম দেওয়া আছে, এখানে বিভিন্ন স্কিমগুলো দেওয়া আছে। এটা যার যার পছন্দ হিসাবে নেবেন। আমাদের একটা অংশগ্রহণ এখানে আছে, যার জন্য আমি আজকে এখানে আসছি। তো ডান দিকে এখানে এই জায়গাটা, বিশেষ করে এই শরীফ হাউজিং ড্রিম পার্ক এবং ফুড কোর্টের যিনি মালিক রজব শরীফ, তিনি মূলত আমাদের সবার পরিচিত শরীফ মেলা মাইনের মালিক বা সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান। এখানে একটা আপনার সেল কর্নার আছে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নিচেরটা পুরোটা শরীফ মেলা মাইনের বিভিন্ন ক্রোকারিজ আছে, বিভিন্ন আইটেম আছে। আমরা ঘুরে ঘুরে এটা দেখেছি, ভিতরে সুন্দর সব কিছু আছে, আপনি চাইলে কিনতে পারবেন এখান থেকে। আপনার মোটামুটি সুলভ মূল্যে কিনতে পারবেন। আর উপরটাতে আছে বিভিন্ন ধরনের শাড়ি, জুতা ইত্যাদি, ওগুলো ইম্পোর্টেড কিনতে পারবেন। যাই হোক, এক জায়গায় আপনি অনেক কিছু পাবেন, এমন প্লেস খুব কম আছে, কিন্তু একটা বড়সড় পরিসরে এখানে আপনি সব কিনতে পারছেন। আপনি আজকে আমরা শুক্রবার আমরা এখানে আসছি। শুক্রবারে যেটা হয় আমাদের দেশে ম্যাক্সিমাম রিসোর্টগুলোতে নামাজের, মুসলিমদের জন্য নামাজের পর্যাপ্ত ব্যবস্থা থাকে না, কিন্তু শুক্রবার এবং নামাজ এটা মুসলিমের একটা আবেগের জায়গা এবং অবশ্য করণীয় একটা ধর্মীয় কাজ। সেটার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা বড় মসজিদও আছে। শরীফ সাহেব, রজব শরীফ সাহেব এখানে একটা মসজিদ করে রাখছেন, দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি বিনোদন এবং একটা ফুল থ্রোটেড বিনোদন যদি আপনি পেতে চান, এখানে আপনার আছে, দেখবেন বাচ্চাদের জন্য অনেকগুলো আপনার স্পোর্টস অ্যাক্টিভিটি বা আপনার রাইডস আছে এখানে। ডান দিকে দেখতে পাচ্ছেন পাইরেট শিপ আছে, শুধু ছেলে মেয়েদের জন্য, এখানে বড়রাও চড়তে পারবে এটাতে। এই ডান পাশে দেখবেন যে এখানে একটা অ্যাক্টিভিটি আছে যেটাতে সব বয়সের মানুষ উঠতে পারছে। আমি দেখতে পাচ্ছি ওই বুকটা পরে একজন মুরব্বী বসছেন, বাচ্চারা আছে এখানে। বাম দিকে এখানে আছে হর্স রাইড, এবং এটাও যেটাকে আমরা দেখে থাকি বিভিন্ন পার্কে, ফ্যান্টাসি পার্কে, এখানে সেটা আছে। আপনারা এটা অ্যাভেল করতে পারেন। এবং ওই পাশে আছে ফ্লাইং চেয়ার, ফ্লাইং চেয়ারটা আপনি এনজয় করতে পারবেন। আমাদের জন্য এগুলি সব ফ্রি আজকে, বাট আমি এখন একটাও অ্যাভেল করি নাই, কারণ এটা মূলত বাচ্চাদের জন্য। আর এগুলি কোন না কোনোভাবে জীবনে বিভিন্ন স্তরে এগুলো আমরা অ্যাভেল করেছি। হ্যাঁ, আলাদা আলাদা টিকিট দিয়ে ব্যবহার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই টিকিটটা হলো, এই ফ্লাইং চেয়ারটার মূল্য 80 টাকা। এটা 80 টাকা। আমার মনে হয় এই বর্তমান বাজার মূল্য হিসাবে এটা খুব বেশি না, খুবই কম। 80 টাকা খুবই কম এখন। হ্যাঁ, আর এখানে সুপার জেট আছে, এটা সুপার জেট আপনারা জানেন। কত টাকা ওটা সুপার জেটেও 80 টাকা। 60 টাকা বা 80 টাকা? হ্যাঁ, 80 টাকা, এগুলি সব 80 টাকা করে টিকিট আছে। সুইমিং পুলও এখানে মনে হয় সুইমিং সাপেক্ষে ব্যবহার করতে। হ্যাঁ, সুইমিং পুল ব্যবহার করতে পারবেন। ইনফ্যাক্ট এই শরীফ সাহেব, শরীফ মেলা বাইন বা শরীফ গ্রুপের যিনি চেয়ারম্যান, উনি এটাকে আমার মনে হয় একটা CSR প্রজেক্ট হিসাবে নিয়েছেন, কারণ এগুলো খুব বেশি এক্সপেন্সিভ না। যেহেতু এক্সপেন্সিভ না, আপনি এখানে ঢুকে অল্প টাকার মধ্যে সব পাচ্ছেন। মাত্র 50 টাকা দিয়ে টিকিট কেটে আপনি এখানে ঢুকতে পারছেন ভিতরে। সেটা হলো সবচেয়ে বড় ব্যাপার। আপনি কোনটা চড়লেন বা না চড়লেন, আপনি ঘুরে ফিরে একটু বিনোদন নিলেন, আপনার দৃষ্টিনন্দন বিভিন্ন কর্নারগুলো দেখলেন, খেলেন, না খেলেন, অথবা এক কাপ কফি খেয়ে আপনি চলে যেতে পারেন। বাট 50 টাকা আপনি ডে লং এখানে থাকতে পারছেন। আর ডান দিকে আছে আপনার বাম্পার কার, এটাও কিন্তু বেশ বড়, ছোট না, বেশ বড়, কিন্তু এই বেশ বড়। একটু আমরা দেখাই, দেখেন বেশ বড় এখানে। তো এটা আছে এখানে। এর পাশাপাশি আমার বাম পাশে দেখছেন এটা আছে অক্টোপাস। এই যে এটা আছে অক্টোপাস বাম পাশে। এটা আরেকটা রাইড আছে অক্টোপাসের মতো দেখতে, সুন্দর করে সাজানো, এটা অক্টোপাসের মতো দেখতে। এটাও কিন্তু সব বয়সীদের জন্য।
এটা শুধু যে বাচ্চা চড়বে না, এই রাইডটাও মাত্র 80 টাকায় আপনি অ্যাভেল করতে পারছেন। এখানে চমৎকারভাবে এই রাইডগুলো চড়ার ব্যাপারে ইনস্ট্রাকশন দেওয়া আছে বাংলা এবং ইংলিশে। এটা আমরা যারা দেশের মানুষ তারাও এটা পড়ে সহজে এটা রাইড করতে অ্যাভেল করতে পারবো। যারা ফরেনার আছে তাদের জন্য এটা কিন্তু বেশ চমৎকার। মোটামুটি একটা ডেকোরেটেড প্যাকেজ এখানে আপনি পাচ্ছেন। তো আপনি দেখছেন এখানে শুক্রবারে অনেক মানুষ, এখানে বেশ কয়েকটা জায়গা থেকে মানুষ আসছে, তারা এখানে ডে লং একটা প্যাকেজে আসছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্রেন আছে একটা, আমরা ট্রেনটা যদি দেখি একটু, আমি ডান দিকে যাই একটু, ট্রেনটা দেখলে এখান থেকে এই ট্রেন যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনটা একটা অর্ডার বজে আছে, এখান থেকে ট্রেনটা যাচ্ছে। ওদিকে ইউরোপের স্টাইলে সব সাজানো, ওখানে দুইটা সিংহ আছে, সিংহী আছে, ওদের মুখ দিয়ে ট্রেনটা মূলত যাচ্ছে। এদিকে ট্রেন চলে যায়, ঘুরে আসছে চারদিক দিয়ে, এটাও বেশ আকর্ষণীয়, বেশ ভালো লাগছে। ওপাশে আপনারা দেখতে পাচ্ছেন আরও রাইড আছে। এখন আমরা ওই দিকটাতে যাব একটু। যাই হোক, আমি যেটা বলছিলাম যে আপনারা দেখছেন যে এখানে ট্রেনটা চলছে এখানে। আর সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা ঢাকার আশেপাশে ফ্যান্টাসি বলি, ওয়াটার কিংডম বলি, এইসব জায়গায় আমরা গেছি অনেকবার। সেখানে এত পরিচ্ছন্ন না, ওখানে অনেক মানে ভালো মন্দ কথা শুনেছি, বাট এই জায়গাটায় এসে সকাল থেকে আমি এ পর্যন্ত আছি, আমার কাছে মনে হয় না এই যে এখানে কোনো কিছুর কমতি আছে বা কোনো জায়গায় মিসম্যানেজমেন্ট আছে, এমনটা মনে হয় নাই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে আছে, আশেপাশে বসার জন্য পর্যাপ্ত জায়গা আছে। আর এখানে আমি বুঝছি না যে কমার্শিয়াল যেটা ভাব থাকে না বিভিন্ন জায়গায়, সেটা কিন্তু এখানে দেখি না, কমার্শিয়াল ভাব না। সব ধরনের মানুষ এখানে আসছে, দেখতে পাচ্ছেন এখানে বেশ নিরাপত্তা আছে এখানে। আর নিরাপত্তা আছে বলে এখানে আসছে। এখানে যেমন ধূমপান করা যাবে না। এই যে এখানে একটা রাইড আছে সুপার কার, বাচ্চাদের একটা ড্রিম একটা রাইড সুপার কার, এটা অনেক সুন্দর। এটাও বেশ এনজয় করবে। মাত্র 80 টাকায় এই প্যাকেজটা অ্যাভেল করতে পারছে যারা এটা অ্যাভেল করতে চায় তারা। তো এখন মূলত আমরা ওপাশে একটা আছে যে ওখানে আমরা দেখতে পাচ্ছি গার্ডেন কোস্টার। হ্যাঁ, ওই যে গার্ডেন কোস্টারটাও আছে। ডান দিকে আছে ডলফিন। ডলফিনটা তো ডেফিনেটলি বাচ্চাদের কাছে আকর্ষণীয় একটা মানে অ্যাকোয়াটিক বডি হিসেবে ডলফিনের একটা পরিচিতি আছে। কারণ ডলফিনকে সবাই পছন্দ করে। বাচ্চা যখন ডলফিনের পিঠে উঠবে, এবং এটা যখন মোটর রিডেন, এটা মোটর ড্রিভেন, এটাও বাচ্চা এনজয় করবে। সো মোটামুটি এখান থেকে প্যাকেজগুলো আছে বেশ ভালো। আমরা যদি ডান দিকটাতে যাই, তার আগে একটু বলি, আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা অ্যাম্বিয়েন্স কিন্তু এখানে আছে। শরীফ মেলামাইনের নিজস্ব উৎপাদিত যে চেয়ারগুলো আছে সেগুলো দিয়ে এখানে তারা সাজিয়ে রাখছে। আপনি যেখান থেকে ফুড নিচ্ছেন, আপনি ড্রিঙ্কস নিচ্ছেন, কফি, চা, কোমল পানীয়, ঠান্ডা পানীয় নিচ্ছেন, নিয়ে এখানে আপনি বসে যেতে পারছেন। তো আমরা একটু ডান দিকটাতে যাই, একটু ডান দিকটা দেখি একটু। আর খুব বেশি দাম ভিড় পাবেন না। প্রত্যেকটা জায়গায় মোটামুটি অনেকগুলো রাইড থাকার কারণে মানুষ তার পছন্দ মতো রাইডটা এখান থেকে টিকিট কেটে নিয়ে যেতে পারছে। এখানে এই যে টিকিটের প্রাইসগুলো দেওয়া আছে সব এখানে। যে সর্বোচ্চ হচ্ছে জম্বি হাউস, যেটা আমাদের ডান দিকে, ওটা 200 টাকা। রোলার কোস্টার 200 টাকা। এখানে 9D মুভি পাচ্ছেন মাত্র 150 টাকা। বাম্পার কার 150 টাকা। এইগুলো কিন্তু আপনি খুব কম টাকার মধ্যে প্যাকেজগুলি পাচ্ছেন। সো আমি রিকমেন্ড করব, এখানে ঘুরতে আসলে আপনি কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্টেড হবেন না আশা করি। তো এই যে এখানে আছে ফ্রি ফল, এটা মজার একটা রাইড। এই রাইডটা আমি অ্যাভেল করেছি দেশের বাইরে। তো এই রাইডটা মজা হলো যে আপনি উপরে চলে যাবেন আর তারপরে আপনি ফ্রি হয়ে যাবেন। যখন পড়বে তখনই মূলত উঠা এবং নামা দুইটা জায়গায় একটা অ্যাডভেঞ্চার কাজ করে এখানে। তো এটা হলো ফ্রি ফল। আর ডান দিকে হচ্ছে জম্বি হাউস বা একটা ভূতের বাড়ি। এখানে একটা ভৌতিক ব্যাপার ভিতরে আছে। তো আপনি যখন এই জায়গাটাতে আসবেন, আপনি আমরা এটা বেশি এক্সপেন্সিভ দেখলাম, মানে কম্পেয়ার টু দেয়ার প্যাকেজ দিস ওয়ান ইজ আ বিট এক্সপেন্সিভ। কারণ এখানে এই 200 টাকা দিয়ে আপনি এই টিকিটটা কাটতে পারছেন। আর এই যে এখন আমরা বাম দিকে দেখতে পাচ্ছি যে এই ফ্রি ফলটা উপরে উঠে যাচ্ছে। আমরা এটা একটু কাভার দেওয়ার চেষ্টা করবো। আপনারা দেখবেন এটা কীভাবে এটা ফল করে। হ্যাঁ, এই যে শরীর ফ্রি ফলটা উপরে উঠে যাচ্ছে। তো আমরা একটু দেখি যে এটা কীভাবে ফল করে।
সবাই যারা উঠছে আস্তে 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 উঠছে। এটা সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। একটা সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে মানুষ সবাই বসে আছে এখানে। এবার কিন্তু আরেকটু উঠবে মনে হয়। আর তারপরে এটা ফল করাটা খুবই, এই দেখেন আপনি ফ্রি ফলটা, এই ফ্রি ফলটা যখন করছে তখন মানুষের মধ্যে এটা আবার উঠবে তারপর পড়বে, আস্তে আস্তে এটা গতি বাড়বে দেখবেন, তখনই মূলত অ্যাডভেঞ্চারটা মানুষ ফিল করবে এখানে। বাট এটা অনেকের জন্য মানে ভয়েরও ব্যাপার হতে পারে। এটা অনেক উপরে উঠছে, মানুষ পা ঝুলিয়ে দিয়ে বসছে, মনে হচ্ছে যে বারান্দার চেয়ারে বসছে সবাই। এটা জন্য নাম দেওয়া হয়েছে, এটা ফ্রি ফল। বাট এটা মূলত বাইরের দেশগুলোতে এটার থেকে আরও দ্রুত এটা ফল করে, বাট আমাদের এখানে গতি কমানো আছে। তো যারা গোস্ট মুভি দেখে বা ভৌতিক বিষয়গুলি যারা দেখতে চায় তাদের জন্য এই জায়গাটা আমি রিকমেন্ড করব। এখানে ভূতের বাড়ি বা জম্বি হাউস যেটা আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, ভূতের বাড়ি। এখানে অনেকে ফটো তুলছে, সবাই দেখেন। এখানে আপা আছেন, ওপাশে এক ভাই ফটো তুলছে। এখানে ওই যে আমরা দেখতে পাচ্ছি শিং আছে, ঘোষলি একটা অ্যাপিয়ারেন্স আছে এখানে দেখতে পাচ্ছেন, ঘোষলি অ্যাপিয়ারেন্স। এই যে আমরা যেটাকে বলি ভৌতিক ব্যাপার, ড্রাকুলার মতো দাঁত আছে এখানে, শিং আছে, দুটো চোখ আছে এখানে। আর এটা মূলত 200 টাকা প্যাকেজ। এটা 200 টাকায় আপনি এই জিনিসটা অ্যাভেল করতে পারছেন ভিতরে। কতটুকু সময় এখানে থাকে ভাইয়া? এই ডিউরেশন কতটুকু, কত সময়ের জন্য? হ্যাঁ হ্যাঁ 4-5 মিনিট, তাই না? আচ্ছা, আমার দেখতে যতটুকু সময় লাগে তার মধ্যে দেখে বেরিয়ে আসবে, তাই তো? বেশ ভালো, থ্যাংক ইউ। তো যাই হোক, হ্যাঁ 200 টাকা মাত্র। তো আমরা যদি দেখতে থাকি এখানে দেখেন আপনার বেশ কিছু মানে আরও আসছে সামনে, যেটা কামিং সুন লেখা আছে। তার মানে তারা ওয়াটার ওয়ার্ল্ডটা এই পাশে করবে, এখনও এটা ওপেন হয় নাই। বাট ওই পাশে একটা সুইমিং পুল আছে তাদের, আমি দেখেছি সুইমিং পুল আছে। আর এখানে একটা রেঞ্জার আছে। এই রেঞ্জার 2টা শিপের মতো আছে, রেঞ্জার আছে এখানে। এই 2টা উপরের দিকে উঠবে, এটা ফ্লাকচুয়েট করবে। এটাও 120 টাকা এটার রাইট প্রাইস এটা। আর আমরা এখন মেন যেটা ওয়াটার ওয়ার্ল্ডটা এখানেও লেখা আছে কামিং সুন, এটা আরেকটা আকর্ষণ হতে পারে। বাট এখানে আরেকটা ডেঞ্জারাস যে জিনিসটা আমি এখন দেখাবো আপনাদের, যেটা সবাই চড়তে পারে না, বাট যারা ইয়াং এবং অ্যাডভেঞ্চার লাভিং যারা আছে তাদের জন্য দিস ইজ ভেরি গুড রাইড। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা হলো আপনার রোলার কোস্টার। এই রোলার কোস্টারটা রোলারের উপর দিয়ে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। এটা যখন যাবে, এটা আস্তে আস্তে যাবে, বাট এটা কয়েকবার ডিগবাজি দিবে। এটা আস্তে আস্তে এখানে পুরা এই যে জার্নিটা দেখতে পাচ্ছেন, যে রোলারটা দেখতে পাচ্ছেন, এটা কাভার দিবে, কাভার দিয়ে আসবে বা ডিগবাজি দিবে, উল্টে যাবে, খুব দ্রুত উল্টাবে এবং মানুষগুলো মনে হবে যে আপসাইড ডাউন হয়ে চলে আসবে। এটা খুবই অ্যাডভেঞ্চারাস, বাট সবার জন্য এটা না। যাদের দুর্বল হৃদয় বা যাদের হার্টের সমস্যা আছে, দে শুড নট অ্যাভেল দিস। এই যে যাচ্ছে, আমরা দেখি, আমার বাম দিকে যদি তাকাই, এটা কিন্তু খুব দ্রুত ফল করবে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আর আমরা দেখতে পাচ্ছি এখানে ওই যে 9D মুভি থিয়েটার। আমরা এখন চলুন মুভি থিয়েটারের কাছে যাই।
একটু বলি, আমরা একটু মাঝখান থেকে বলি যে মাতৃভূমি হার্ট কেয়ার, যেটা মাতৃভূমি গ্রুপের একটা প্রতিষ্ঠান, এবং এখানে হার্টের ট্রিটমেন্ট হয় এবং খুব সুলভ মূল্যে এটা করা হয়। এটা এদের একটা সিএসআর প্রজেক্টের মতো একটা স্বাস্থ্য প্রজেক্ট আছে। মাতৃভূমির মূল ব্যবসা হলো আবাসিক প্রকল্প, এবং তার সাথে তারা এই স্বাস্থ্যকে তারা সংযুক্ত করেছে, এটা দেখতে পাচ্ছেন। আর আজকে যেহেতু আমি মাতৃভূমির পরিবারের একজন হিসেবে এখানে আসছি, আমরা যাব আপনাদেরকে নিয়ে যে মাতৃভূমি ফ্যামিলিদের আজকে যে কালচারাল নাইট এখানে আছে। আর ওই সাইডটাতে আমি দেখি মতো মাতৃভূমি ফ্যামিলি ডে 2026-এর একজন মেম্বার হিসাবে এখানে আমি আসছি, আমি আপনাদের কাছে এখানে নিয়ে যাই। মাতৃভূমি ফ্যামিলি ডে 2026, এটা মূলত এখানে এই গ্রুপের সাথে আমি আসছি এখানে। যে এই পাশে ডান দিকটাতে মাতৃভূমি প্রোগ্রাম চলছে, সকালে ব্রেকফাস্ট দিয়ে শুরু হয়েছিল, তারপরে ঘোরাফেরা, আলোচনা, এরপরে আপনার এখানে আমরা লাঞ্চ করলাম, লাঞ্চে পরে কফি খেলাম। এখন আমরা ঘুরে ঘুরে দেখছি এখানে মাতৃভূমির বিভিন্ন প্রজেক্ট দেওয়া আছে এখানে, যে প্রজেক্টগুলো আপনারা অ্যাভেল করতে পারবেন এই মাতৃভূমি পরিবারের পক্ষ থেকে। এখানে এই যে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামগুলো এখানে আছে, ম্যাজিক আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ম্যাজিক প্রোগ্রামগুলো আছে। তো আমরা একটু যাই এখানে আর কি আকর্ষণ আছে। ওই যে 9D মুভি থিয়েটার দেখতে পাচ্ছেন এখানে, এটা মাতৃভূমির একটা যারা আসছে তাদের জন্য এই রাইডগুলো বা এই অপশনগুলো আছে। তো এখন চলে আসছে 9D মুভি থিয়েটার, এই যে হাল্কের ছবি দেখতে পাচ্ছেন, 9D মুভি থিয়েটার, চমৎকার একটা মুভি থিয়েটার এখানে আছে। আপনারা চাইলে এখানে মুভি দেখতে পারবেন। তো আপনি যদি মনে করেন যে একটা কমপ্লিট ডে আউট প্যাকেজ করবেন, আপনি এখানে আসবেন, ঘুরবেন, খাবেন, রেস্ট নেবেন, খেলবেন, বিনোদন করবেন, তাহলে এই সব কিছুর জন্য এই শরীফ হাউজিং ড্রিম পার্ক এবং ফুড কোর্ট আপনার জন্য অত্যন্ত অল্প খরচে একটা চমৎকার ডেস্টিনেশন হতে পারে বলে আমি মনে করি। আর দূরত্বের কথা ভাবছেন, এটা একদম দূরে না। আমি কিন্তু 1 ঘন্টায় পৌঁছে গেছি এখানে। আমি 9:30-তে স্টার্ট করেছিলাম, মাঝখানে যাত্রা বিরতি করেছি, চা খেয়েছি, এখানে এসছি আমরা প্রায় 11:30-11টার দিকে আমরা চলে আসছি এখানে। তো আমাদের 1 ঘন্টার মতো সময় লাগছে এখানে, বেশি সময় লাগে নাই। আর আমি যেহেতু নিজে ড্রাইভ করে আসছি, আর আপনার চাইলে এখানে যে কোনো ট্যুরিস্ট বাস নিয়ে আসতে পারেন, বা আপনারা পাবলিক ট্রান্সপোর্টে এসে ভেঙে আসতে পারেন। যাই হোক, এটা হলো আমাদের মাতৃভূমি ফ্যামিলির আজকে যে আকর্ষণীয় খাবারগুলির মধ্যে আছে। তার মধ্যে চিতই পিঠা ও ভাপা পিঠা আছে। আমি আরও দেখাবো, ওই এখানে জিলাপি আছে ডান দিকে, খুব চমৎকার অ্যাম্বিয়েন্স কিন্তু এখানে। আর এখানে দেখেন ডান পাশে আছে বায়োস্কোপ, ওই শিশুরা বায়োস্কোপ দেখছে। ছোটোবেলায় আমরা বায়োস্কোপ দেখতাম। এই যে ভাই আছে, কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ, আপনি তো ক্রিকেটার দেখি, ক্রিকেটারের নাম আপনি ডাইনে তোমার চাচার বাড়ি, বামের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার পারে না। কি চমৎকার এসে গেল, ঢাকা শহর দেখা যায়, মাতৃভূমি দেখা যায়। যাই হোক, ভালো লাগছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন ধরনের আয়োজন এখানে আছে। এই পাশে এক ভাই আছে। ভাই, আপনার নাম কি? আপনি জাগলার। এই যে আমি একজন জাগলারের সাথে দাঁড়িয়ে আছি, ইনি জাগলিং করে মানুষকে বিনোদন দিচ্ছেন। এই যে দেখছেন, ইনি জাগলিং করছেন, বিনোদন দিচ্ছেন। শিশুদের জন্য খুব আকর্ষণীয় একটা ব্যাপার। উনি চমৎকারভাবে রঙিন সাথে সাজছেন। দেখেন, ওনার নাকের উপরে একটা বল রাখছেন, মাথায় বল, মোটামুটি ভালোই করছে উনি ভাইটা।
তো যাই হোক, চমৎকার বিনোদন, ফাটাফাটি বিনোদনের একটা আয়োজন এখানে আছে। তো যারা এখানে আসছেন আপনারা সবাই তো আয়োজনটা দেখে মুগ্ধ হচ্ছেন। যারা আসেননি, আশা করি এই ভিডিও দেখে তারাও অনেকটা বিনোদন পাবেন এবং সময় করে এখানে আসবেন। এই জায়গাটা আমি রিকমেন্ড করছি। অল্প দূরত্বে, অল্প খরচে, খোলামেলা পরিবেশ, স্বাস্থ্যকর পরিবেশে আপনি এখানে আসতে পারবেন। আর দেখেন এই যে ভাইটা, উনি কত লম্বা না, অনেক লম্বা একজন মানুষ, দেখছেন, অনেক লম্বা একজন মানুষ। বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয় একটা ব্যাপার উনি। ভাইয়ের নাম কি? বিজয়। এনার নাম বিজয়, ভাই বিজয়। আপনার কেমন লাগছে এভাবে দাঁড়াতে? কষ্ট হয় না? তাই না? যাক, ভালো, যাক। আপনার থেকে তাও কত ফিট উপরে হবে? আপনি তো আমার থেকে তো মানে 5 ফিট 6.5 10 ফিট? হ্যাঁ, 9 ফিট উনি, টোটাল 9 ফিট। যাই হোক, আমরা একটু ভাই, ধন্যবাদ আপনাকে বিজয় ভাই। আমি একটু এই সাইডটা দেখি, একটু আসো। তো আমরা আজকে দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ। এখন মূলত মাতৃভূমির যে মিটিং, আজকে যা সভা বা মিলন মেলা, সেখানে আলোচনা চলছে। আর মাতৃভূমির খাবারের কথা বলছিলাম, এই যে জিলাপি, এই জিলাপিটা আমি অবশ্যই টেস্ট করব। আমার কাছে খুব আকর্ষণীয় একটা খাবার জিলাপি। ছোট্টবেলা থেকে জিলাপি খাওয়া শিখেছিলাম, এখনও জিলাপি খাই, যদিও আমার ছেলেমেয়েরা জিলাপি পছন্দ করে না। বাট আমার ছোটোবেলায় জিলাপি নিয়ে অনেক কাহিনী আছে আমাদের। ছোটোবেলায় নানা আসতেন জিলাপির হাঁড়ি নিয়ে, হাঁড়ির মধ্যে বাতাসা মুড়ি নিয়ে আসতেন। সুতরাং সেই আকর্ষণটা এখনও আছে। এখানে আছে চটপটির ব্যবস্থা, এই যে চটপটি আছে। যদিও খাবারটা আমার কাছে মনে হয় মেয়েদের খাবার, বাট আমারও খাইতে খারাপ লাগে না চটপটি। এটা এখানে চটপটির ব্যবস্থা আছে। ওপাশে আপনারা দেখছেন মানুষ লাইন দাঁড়িয়ে আছে কফি খাওয়ার জন্য। আমরা একটু দেখাই, এটা কিন্তু ফ্রি। এই যা খাবার দেখছেন, মাতৃভূমির পরিবারের যারা আসছে এদের জন্য এগুলো ফ্রি। এখানে এদের কফিটা আমি টেস্ট করেছি, কফির ব্লেন্ডিংটা অনেক সুন্দর হয়েছে আজকে, ভালো লেগেছে আমার কাছে। প্রত্যেকের কুপন আছে, কুপন দিয়ে আপনি কফি খেতে পারছেন। আজকে সকালে নাস্তাতে ছিল পরোটা, ডিম ভাজি এবং একটা সবজি। দুপুরবেলায় ছিল কাচ্চি বিরিয়ানি। অনেক প্রতীক্ষার পরে এই যে লম্বা কিউ পেরিয়ে এখন আমরা ফুড জোনে ঢুকেছি। বেশ বড় এই ফুড এটা, মানে অনেক বড়। এখানে প্রশস্ত, ওইদিকে আর অনেক জায়গা আছে, একসঙ্গে অনেক লোক বসতে পারে এবং অনেকগুলো ফুড কর্নার ওদের আছে। এই ফুড হলটা সুন্দরভাবে সাজানো। তো আমরা এখন দেখতে পাচ্ছেন যে এখানে কাচ্চি খাচ্ছি, কাচ্চি বিরিয়ানি। এই কাচ্চির সাথে এখানে মাটন আছে, যে মাটনের সাথে এক পিস আলু, যেটা কাচ্চির প্রাণ বলা হয়, আলু, একটা চিকেন আছে এখানে। যদিও খাবারগুলি দেখতে অনেক আকর্ষণীয়, বাট এগুলি হেলথ ভ্যালু অনেক হাই, মানে রিস্কি। অয়েলি ফুড যেহেতু আমার জন্য ক্ষতিকারক, কিন্তু যেহেতু বিকল্প কোনো ব্যবস্থা নাই, মুখরোচ হিসাবে কাচ্চি এখন খেতে হবে। কেমন খাবারটা ভাইয়া? এখনও টেস্ট করি নাই, একটু দেখি খেয়ে। আবার ডেজার্ট কেমন আছে ভাই? ভালো, ভালো। কেমন খাবার? খাবার অনেক ভালো। বিসমিল্লাহ। না, কাচ্চি এই রাইসটা ড্রাই হওয়াতে মনে হচ্ছে ভালো, অয়েলটা কম হচ্ছে। আর যেহেতু একবার নিয়েছি, ভালো লাগছে। এক্সিলেন্ট। সেখানে মাটন ছিল 2-3 পিস, তারপরে আপনার চিকেন রোস্ট ছিল, ওর সাথে ফিরনি ছিল, কোল্ড ড্রিঙ্ক ছিল, পানি ছিল। মোটামুটি খাবারটা সব ভালো ছিল। তো এই জায়গায় এখন মূলত মাতৃভূমি যে ফ্যামিলির মিলন মেলায় বসে আছে অসংখ্য মানুষ। এখানে কালচারাল প্রোগ্রাম আছে, লটারি হবে, লটারিতে 50 উইনার থাকবে এখানে, এবং তারা
মূলত এই মাতৃ পরিবারের যত সদস্য আছে এই প্রজেক্টের মালিক কিংবা এই বিজনেসের সাথে জড়িত তারা সবাই মিলে মূলত আজকে এই জায়গায় একত্রিত হয়েছে এবং এখানে একটা ফ্যামিলির মিলন মেলা বলতে পারেন আপনি। এটা দেখতে পাচ্ছেন, এটা যাক একজন ভাই ইসলামিক গান গাইলেন একজন, ওনাকে ধন্যবাদ। তো যাই হোক, চমৎকারভাবে সাজানো হয়েছে জায়গাটা। অ্যান্ড ফুড কোর্ট, এখানটার পরিচ্ছন্নতা, আয়োজন, এটা শুধু আমি যে এরিয়াটা দেখলাম এটুকু না, এর বাহির সাইডে আছে মূলত স্পোর্ট জোন আছে, সুইমিং পুল আছে, আর ওই পাশে পার্কিং আছে, এদের অ্যাগ্রো ইন্ডাস্ট্রি আছে। আর আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ডান দিকে ফিমেল ওয়াশরুম আছে, বাম দিকে মেল ওয়াশরুম আছে। তার মানে আমরা যখন কোথাও যাই, ওই জায়গাগুলোতে কোনো রিসোর্টে যাই, সেখানে কিন্তু প্রবলেম থাকে একটা, এক হলো যে পর্যাপ্ত স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকে না। আপনি বাথরুম, টয়লেট এগুলো স্বল্প থাকে, ওইগুলো অপরিচ্ছন্ন থাকে, নোংরা থাকে। আর কাজ ছিল সে নামাজের ব্যবস্থা থাকে না, আর বসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকে না। বাট এই জায়গাটাতে আপনি দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু যে যেখানে খুশি বসতে পারছে। দেখেন এইগুলো, দেখেন মনে হচ্ছে একটা ন্যাচারাল উড দিয়ে তৈরি করা হয়েছে, খুব সুন্দর। কিন্তু এখানে কিন্তু এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার না, সবগুলো কিন্তু আসলে লাইভ ন্যাচারাল ফ্লাওয়ার এগুলি। এই যে আপনি দেখতে পাচ্ছেন পার্পল কালার এখানে আছে, সাদা টাইম ফুল, বিভিন্ন ধরনের ফুল এখানে আছে। তো আপনি যখন এখানে বসছেন, কাঠের উপরে বসছেন, আবার আপনি খোলামেলা পর্যাপ্ত আলো বাতাস পাচ্ছেন এখানে। তো আপনার ভিতরে কোনো টায়ার্ডনেস আসবে না এখানে। আর আমরা যদি চিন্তা করি যে একটা রিসোর্টে একই দিনে অনেকগুলো লোকেশন থেকে মানুষ আসবে, তাদের জন্য ভিন্ন ভিন্ন কিন্তু এখানে স্পট আছে। এক একটা গ্রুপ বা দল এসে বা যদি কর্পোরেট প্রোগ্রাম করতে চায়, তাদের ভিন্ন ভিন্ন লোকেশন নিতে পারেন। আমরা ওপাশে দেখে আসলাম ফকির রেফারেন্সের প্রোগ্রাম চলছে, সেখানে কালচারাল প্রোগ্রাম চলছে। আর আমরা যদি এখন বাইরের দিকটাতে যাই, বাইরে দেখতে পাবেন আমাদের এখানে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা আছে। একটা প্রবলেম হলো এখানে পার্কিংয়ের ব্যবস্থা না থাকা। তো এখানে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা আছে। এটা হলো মূলত, যেহেতু আমরা এখানে আসছি, গাড়িটা পার্কিংয়ে এইদিকে আছে। মানুষের সমস্যাটা হলো মানুষ এসে গাড়ি কার পার্কিংয়ের জায়গা পায় না। আমরা এদিকটা একটু দেখি, এই পুরো এরিয়াটা কিন্তু এই যে ড্রাইভটা চলে আসছে, এই ডান দিকে আছে। আমরা একটু দেখে আসি, ডান দিকে মূলত একটা প্লেগ্রাউন্ড আছে, যেখানে আমরা আমাদের জন্য আজকে মাতৃভূমির পক্ষ থেকে পুরুষদের জন্য একটা স্পোর্টস ভেন্যু হিসাবে আছে। এখানে সকাল থেকে এখানে খেলাধুলো চলছে। আর একটু ডান দিকে দেখি, এখানে এই জায়গাটার নাম কিন্তু শরীফনগর, কোনাখোলা জায়গা, কোনাখোলা। ক্যানিগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন, কোনাখোলা। হ্যাঁ, এখানে শরীফ অ্যাগ্রোভেট এখানে আছে। আর এই একটা মাঠ আছে, মাঠটা কিন্তু বেশ বড়, এখানে মাঠটাও বেশ সুন্দর। এখানে যদিও মসজিদ আছে, মানুষ নামাজ পড়ছে এই জায়গাটাতে। এখানে আপনি ফুটবল খেলতে পারছেন, ক্রিকেট খেলতে পারছেন, ব্যাডমিন্টন খেলতে পারছেন। ওর সাথে সাথে একটা রিসোর্টও আছে, কিন্তু রিসোর্টও আছে। এই সাইডে বসাও যায়, আপনি চাইলে বসতে পারবেন। তো মোটামুটি আমার কাছে ভালো মনে হয়েছে এখানকার পরিবেশটা। যদি কেউ আপনারা এখানে ডে লং প্রোগ্রামে আসেন, স্কুল থেকে, ইউনিভার্সিটি থেকে, কর্পোরেট অফিস থেকে, কিংবা বন্ধুরা ফ্যামিলি মিলে যদি আসতে চান, আপনাদের জন্য একটা চমৎকার সময় কাটানোর জন্য ঢাকা থেকে অত্যন্ত কম দূরত্বে এই শরীফ হাউজিং ড্রিম পার্ক অ্যান্ড ফুড কোর্টটা আপনাদের জন্য হতে পারে একটা সত্যিই চমৎকার লোকেশন। সুলভ মূল্যে, খুব বেশি ক্লান্ত
হবেন না আপনি এই লোকেশনে আসলে। আপনারা যদি স্কুল থেকে আসেন কিংবা কলেজ থেকে আসেন, তাদের জন্য স্পোর্টস প্রোগ্রাম আয়োজন করতে পারবেন এখানে। সুইমিং পুলে তারা সাঁতার দিতে পারবে। আর সবচেয়ে বড় জিনিস হলো খাবারের মূল্যও এখানে খুব মানে রিজনেবল। আপনারা যেমন ফ্যান্টাসি বলেন, অন্য জায়গাতে দেখেন আপনি খাবারের মূল্য বাইরের থেকে অনেক বেশি, এখানে কিন্তু তেমন না। এখানে খাবারের মূল্য সত্যি আই ক্যান বেট, খাবারের মূল্য এখানে খুবই স্বাভাবিক মূল্য, যেটা আপনি সহজে বাইরে যেমন পারবেন এবং আপনি সেভাবে এখান থেকে নিতে পারবেন। সত্যি বাজেট ফ্রেন্ডলি একটা প্যাকেজ হতে পারে এই শরীফ হাউজিং ড্রিম পার্ক অ্যান্ড ফুড কোর্ট আপনার জন্য। রাইডগুলো এগুলো বাজেট ফ্রেন্ডলি। হ্যাঁ, রাইডগুলো ডেফিনেটলি, ওটা নিয়ে আমি আগে কথা বলছি, রাইডগুলো বাজেট ফ্রেন্ডলি। আর সবচেয়ে বড় জিনিস এখানে শব্দ নেই। আশেপাশে যে রাস্তাঘাট আছে এখানে গাড়ির হংকিং নাই, খুব শব্দ নাই। এখানে অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোতে যে কালো ধোঁয়া টোয়া আসে তেমনও নাই। তার মানে আপনি পাখির ডাক শুনতে পাচ্ছেন এখানে, তাই না? একটা ন্যাচারাল এনভায়রনমেন্টে আপনি এসে একটা কমপ্লিট ডে আউট প্যাকেজ এখান থেকে এনজয় করে যেতে পারবেন। তো এই বাম দিকটাতে আমরা আর যাব না, বাম দিকটাতে আসে গাড়ির পার্কিং জোন। ওটাও বেশ বড়, অনেকগুলো গাড়ি এখানে রাখতে পারছেন। আমার গাড়িটা পার্কিং করে রেখেছি। আমি যখন আসছি তখন তো অনেক গাড়ি আসছে এখানে। দেখছি আমাদের মানে মাতৃভূমি ফ্যামিলি যে হিসাবে আমাদের পক্ষ থেকে 5টা ডাবল টেকার বাস দেওয়া আছে, মাইক্রো আছে, অনেক পার্সোনাল গাড়ি নিয়ে আসছে। আমি তো গাড়ি নিয়ে আসছি। তো সবার জন্য পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা আছে, পার্কিংয়ের কোনো সমস্যা নাই। আর একটা জিনিস ভালো লাগছে আমার এখানে, আমি দেখছি যে অনেকগুলো পরিচ্ছন্ন কর্মী নিয়োজিত এখানে আছে, যারা মূলত আপনি যদি এখানে পাতা পড়ে আসছে পাতাটা তারা পিক করছে। এই বোতলগুলো একটু পরে আসবে। আমরা কিছুক্ষণ আগে দেখছি এখান থেকে বোতল কুড়িয়ে নিয়ে যাচ্ছে। যদিও আমাদের বাঙালিদের এই ভদ্রতা আসে নাই যে আমরা ওখানে ডাস্টবিন আছে, বোতলটা এখানে না ফেলে আমরা ডাস্টবিনের মধ্যে ফেলি। এই সৌজন্যবোধটা আমাদের মধ্যে খুব কম আছে। আমরা কি এটা কি ইয়ে করতে পারি, সমাজ থেকে একটা আহ্বান? না, অবশ্যই, এটা তো অবশ্যই আহ্বান জানাবো। এই যে আমরা যে পরিচ্ছন্ন কর্মীগুলোকে, আমি এক চাচাকে দেখছি উনি একটা ব্যাগ হাতে নিয়ে এগুলো তুলছেন, খারাপ লেগেছে আমার, বাট ওটা তো ওনার কাজ। বাট আমরা যদি এই লিটারগুলো বা পানির মানে পরিত্যক্ত বোতলগুলো, খালি বোতলগুলো বা পলিথিন, এগুলো আমরা নির্দিষ্ট ডাস্টবিনের মধ্যে রাখি, তাহলে আমাদের পরিবেশ হতে পারে অত্যন্ত পরিচ্ছন্ন এবং আমরা বায়ু দূষণের হাত থেকে বাঁচতে পারি। হ্যাঁ, আমাদের পরিবেশ সুরক্ষার জন্য আমাদের এই ধরনের উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। এবং আমি সবাইকে আবেদন জানাবো, ভাই, আপনার পরিবেশ আপনার সুস্বাস্থ্য, এবং আপনি সুস্থ বাতাস নিয়ে আপনি সুস্থ জীবনযাপন করতে চাইলে, হার্ট ভালো রাখতে চাইলে, আপনার যদি অতিরিক্ত সীসাকে ভিতরে না নিতে চান, তা আপনি ডেফিনেটলি আপনি পরিবেশের ব্যাপারে সচেতন হবেন। আমি আহ্বান জানাবো আপনাকে, আপনি 30 ক্লাবের মেম্বার হয়ে যাবেন সকল ক্ষেত্রে। আপনার 30 ক্লাব ফিলিংসটা আপনার মধ্যে যেন আসে। আপনার 0 কার্বন এমিটেন্স, 0 পভার্টি, এই সেন্সগুলি আপনার মাথায় যেন থাকে। আপনি ডেফিনেটলি পরিবেশ বান্ধব হবেন। আপনি কাউকে আঘাত করবেন না আপনার কথা এবং কাজ দিয়ে। আপনি ভালো কাজ করবেন, অন্যের কাছে ভালো কাজের প্রত্যাশা করবেন। আর অবশ্যই ফ্যামিলি নিয়ে ঘুরতে ভুলবেন না। আপনি যখনই সময় পাবেন, আপনি সারা সপ্তাহে কাজ করেন, আপনার সন্তানও কিন্তু সারা সপ্তাহ কাজ করে, তার স্কুল আছে। আপনার স্ত্রী কিন্তু সারা সপ্তাহ কাজ করে, এটা আপনি মাথায় রাখবেন। আপনি সারা সপ্তাহ ব্যস্ত থাকেন বলে এক ছুটির দিনে আপনি ঘরে এসে ঘুমাবেন, আপনার স্ত্রী কিন্তু আপনার ছুটির দিনে ঘুমাতে পারছেন না। উনি কিন্তু আপনার ছুটির দিনে আপনার খেদমত করতে হচ্ছে, আপনার সন্তানের খেদমত করতে হচ্ছে। আপনার সন্তান কিন্তু ছুটির দিনে হোমওয়ার্ক করতে হয় তাদের। সো আমি যেটা বলবো, আপনি ছুটির দিন যদি পান, তো প্ল্যান করে আপনার পরিবারকে নিয়ে হয় আপনার নিজ গ্রামে যাবেন, অথবা আশেপাশে কোনো স্বাস্থ্যকর পরিবেশে যেয়ে কিছুটা সময় আপনি পার করে আসবেন। এটাতে আপনার পরিবারের মধ্যে বন্ধন আরও সুগঠিত থাকবে, আরও সুস্থিত হবে। আপনার সন্তান, স্ত্রী, তাদের সাথে আপনার সম্পর্ক আরও উন্নত হবে এবং তারাও পরবর্তী সপ্তাহে কাজ করার জন্য তারা কিন্তু যথেষ্ট শক্তি পাবে, উৎসাহ পাবে, অনুপ্রেরণা পাবে। সো একজন পরিবারের কর্তা হিসেবে আমি বলবো, আপনি আপনার সন্তানদেরকে নিয়ে
এই শরীফ হাউজিং ড্রিম স্কয়ার রিসোর্ট অ্যান্ড ফুড পার্কের মতো এরকম আরও আশেপাশে অসংখ্য অদেখা জায়গা আছে যেখানে আপনি ঘুরে আসতে পারেন। তো ধন্যবাদ, আজকের মতো এখানে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সুন্দর রিসোর্ট কিংবা সুন্দর স্থানে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হাউজিং ড্রিম পার্ক অ্যান্ড ফুড কোর্ট, যেটা শরীফনগরে কোনাখোলা কেরানীগঞ্জ, শরীফ মেলামাইন অ্যান্ড শরীফ গ্রুপের উদ্যোগে এই পার্কটা বা রিসোর্টটা তৈরি করা হয়েছে। আমরা মাতৃভূমি ফ্যামিলি ডে 2026 উপলক্ষে এখানে এসেছিলাম। সারাটা দিন ঘুরে ঘুরে দেখলাম, সবার সাথে সময় কাটালাম, খাওয়া দাওয়া করলাম, ঘুরে এখন আমরা চলে যাচ্ছি। তো সব মিলে জায়গাটা অনেক সুন্দর। বাম দিকে যদি আমরা একটু দেখি যে এখানে শরীফ হাউজিং ড্রিম পার্ক অ্যান্ড ফুড কোর্ট কেরানীগঞ্জ নামে আমরা বাইরে গেটটা দেখতে পাচ্ছি, এখনও মানুষ ঢুকছে এখানে। এখানে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে শরীফ সুইটস আছে এখানে, আর টিকিট কাউন্টার আছে এখানে। তো এই টিকিট কাউন্টারে যারা বাইরে থেকে আসবেন তারা টিকিট কেটে ঢুকবেন। আমাদের মাতৃভূমি প্রজেক্টের পক্ষ থেকে এসেছিলাম। এখানে আমাদের জন্য সারাদিনের সব কিছুই ছিল ফ্রি।